নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। এপ্রিলে মুক্তি পেতে চলেছে সলমান খানের বহু প্রতীক্ষিত ছবি ব্যাটল অফ গালওয়ান। ছবি মুক্তির আগেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে হু হু করে। তার মধ্যেই শোনা যাচ্ছে নতুন প্রজেক্ট নিয়ে নাকি আলোচনা শুরু করে দিয়েছেন ভাইজান। গুঞ্জন, দক্ষিণী পরিচালক ভামসি পরিপল্লির ছবিতে দেখা যেতে পারে সলমানকে। সূত্রের খবর, 2026 সালের মার্চে এই ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা। এর আগে নাকি এই প্রজেক্টে আমির খানের কথা ভেবেছিলেন পরিচালক। অন্যদিকে রাজ ও ডিকের সঙ্গে অ্যাকশন কমেডি ছবিতেও নাম জড়াচ্ছে সলমানের। সব পরিকল্পনায় আপাতত আলোচনা স্তরে, আনুষ্ঠানিক ঘোষণা নেই। এই মুহূর্তে অবশ্য ব্যাটল অফ গালওয়ান এই পুরোপুরি মন দিয়েছেন ভাইজান। নতুন বছরের শুরুতেই অনুরাগীদের বড় চমক দিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় সদ্যজাত ছেলের প্রথম ঝলক ভাগ করে নিলেন তারকা দম্পতি। মা বাবার হাতের মাঝে ধরা ছোট্ট হাতের ছবি মুহূর্তে ভাইরাল। সেই সঙ্গে প্রকাশ্যে এলো এক রত্নের নাম ভিহান কৌশল। ছেলের আগমনে জীবনে যে আমূল বদলে গিয়েছে তা আগে ভাগে বার্তায় জানিয়েছেন ভিকি ক্যাটরিনা। বলিপাড়ার তারকারাও ভালোবাসায় ভরিয়ে দিলেন খুদে বিহানকে। এদিকে জ্যোতিষীদের দাবি, রোহিণী নক্ষত্রে জন্ম হওয়ায় উজ্জ্বল ভবিষ্যতের ভাগ রয়েছে তার ভাগ্যে। সব মিলিয়ে বেবি কৌশল ঘিরে এখন আনন্দ আর কৌতূহলে ঢেউ বলিউডে। নতুন বছর উদযাপন করতে সপরিবারে থাইল্যান্ডে উড়ে গিয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুত্র ইভান ও কন্যা ইয়ালিনীকে নিয়ে সমুদ্রদ্বীপে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তারা। ছুটির ফাঁকে পরিবারকে সময় দিতে এই বিদেশ যাত্রা, সেই ছবিও ভাগ করেছিলেন রাজ। তবে ফেরার পথেই বড় বিপদের মুখে পড়তে হয়েছিল তাদের। মাঝ আকাশে আচমকা যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় দ্রুত বিমানবন্দরে ফিরে আসেন পাইলট। সেই সিদ্ধান্তেই প্রাণের রক্ষা পান সব যাত্রী এবং চক্রবর্তী পরিবারও। ভয়ের মুহূর্ত কেটে যেতেই আবার কাজে ফিরেছেন তারকা দম্পতি। শুভশ্রী ব্যস্ত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারে, আর রাজ শুরু করেছেন আবার প্রলয় 2 এর কাজ। প্রকৃতির নানা রূপ, ক্যাপশনের আলো, আর তাতেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। অনেকের ধারণা ছুটি নয়, নতুন ছবির লোকেশন খুঁজতেই পাহাড়ে পাড়ি দিয়েছেন অয়ন। পরবর্তী পোস্টে নতুন আলো লেখা সেই জল্পনা আরো উস্কে দেয় নেটিজেনদের প্রশ্ন, তবে কি খুব শিগগিরই শুরু হচ্ছে ব্রহ্মাস্ত্র 2 এর কাজ? 2023 সালে ছবি ঘোষণা করেছিলেন অয়ন। মুক্তির সময় ধরা হয়েছে 2026। গুঞ্জন রয়েছে এবার নাকি মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে দীপিকা পাডুকোনকে, যদিও সবটাই এখনো রহস্য। স্পষ্ট উত্তর দিচ্ছে না পরিচালক নিজেও। সাত পাকে বাধা পড়ার মাস তিনেকের মধ্যেই নতুন জল্পনার কেন্দ্রে বালিকাবধূ খ্যাত ভিকা গৌর। সোশ্যাল মিডিয়ার সামনে মিলিন চাঁদওয়ানিকে সঙ্গে নিয়ে 2026 সাল সম্পর্কে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেই গুঞ্জন উস্কে দেন অভিনেত্রী। আমাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে, এই কথাতেই শুরু হয় অভিকার মা হওয়ার আলোচনা। নিজেদের ব্লগে অভিকা জানান, এই পরিবর্তনের জন্য তারা আদৌ প্রস্তুত ছিলেন না, পরিকল্পনাও ছিল না। স্বামী মিলিন্দ অবশ্য জানান, তিনি ভীষণ উচ্ছ্বসিত, সঙ্গে সামান্য নার্ভাসও। দুজনের এই কথোপকথনের ভিডিও ভাইরাল হতেই জল্পনা আরো জোরদার হয়। যদিও অভিকা স্পষ্ট করে কিছু না জানিয়ে বলেন, আসল খবর প্রকাশ পাবে তাদের ইউটিউব চ্যানেলে। আনন্দী চরিত্রের টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীর জীবনে এবার কি সত্যি মাতৃত্বের নতুন অধ্যায় শুরু হতে চলেছে? সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।
সম্পর্ক আর দাম্পত্যের অভিজ্ঞতা নিয়ে ফের অকপট অভিনেত্রী শেফালি শাহ। এক পডকাস্টে এসে প্রথম বিয়ের পর জীবনে নেমে আসা ঝড়ের কথা বলেন তিনি। শেফালির দাবি, সম্পর্কে থেকেও কিভাবে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেছিলেন তা তখন কেউ তাকে বোঝেননি। দিনের পর দিন সহ্য করতে করতে একসময় উপলব্ধি হয়েছিল এই সম্পর্ক তাকে শেষ করে দিচ্ছে। সেই কঠিন সময়ে একা থাকার সিদ্ধান্তে অটল ছিলেন অভিনেত্রী। শেফালির মতে, এক জীবনের সবাইকে খুশি করা যায় না, নিজের জন্যও ভাবা জরুরি। সম্প্রতি প্রাক্তন স্বামীর ইঙ্গিতপূর্ণ পোস্টে ফের পুরনো ক্ষত উস্কে দিলেও আজও সেই অভিজ্ঞতাই তাকে শক্ত করে রেখেছে বলে দাবি শেফালির। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।